আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত রমজানের আলো যুগান্তর কর্তৃক আয়োজিত এই আয়োজনে আপনাদের সবাইকে অনেক অনেক মুবারকবাদ। আজকে মাহে রমজানের 21তম রজনী, আজকে মাহে রমজানের 21তম দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যে এই যে তৃতীয় দশকে আমরা উপনীত হয়েছি, আমরা এই শেষ দশকটাকে যেন কাজে লাগাতে পারি, কারণ ধীরে ধীরে কিন্তু রমজান শেষ হয়ে যাচ্ছে, এই বার্তা শেষ দশক বহন করছে। তাই আমি প্রথমেই আপনাদের কাছে যে অনুরোধ জানাবো সেটা হলো, আমাদের জীবন চলার পথে অনেক কিছুই আমাদের দরকার হয়, জীবনের তাগিদ আছে, তাগাদা আছে, কিন্তু সেই সাথে আখিরাতকে যেন আমরা প্রাধান্য দিই এবং রমজানের মতন সুবর্ণ সুযোগকে আমরা কাজে লাগাই। গত কয়েকদিন ধরে ভাবছিলাম যে এমন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, যেটা আসলে আমরা হয়তো অনেকে চিন্তা করতে পারি না বা আমাদের চিন্তায় নেই। অনেক সময় আমরা দেখি যে রাস্তাঘাটে যখন আমরা জ্যামে আটকে যাই, কিছু মানুষ আমাদের কাছে অর্থ চেয়ে থাকেন, সহযোগিতা চেয়ে থাকেন। ওনারা পুরুষ নন, ওনারা নারীও নন, যাদেরকে আমরা হিজড়া সম্প্রদায় বলে থাকি। অনেকের মনে প্রশ্ন যে তাদের সম্পর্কে ইসলামের কি কোনো বক্তব্য আছে? আজকে এই হিজড়া জনগোষ্ঠীর ভাই বোনদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই। প্রথমত, হিজড়া কারা? এটা যদিও মেডিকেল সায়েন্সের বিষয়, কিন্তু ফিকহের কিতাবে যেই ব্যাপারটি এসছে সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো কোনো মানুষের পরীক্ষার জন্য এমনভাবে কাউকে পাঠান, তিনি না পুরুষ না নারী, কিন্তু জন্মগতভাবে তার আচরণের মধ্যে কোনো এক শ্রেণীর আচরণের প্রভাব কাজ করবে। অর্থাৎ তিনি দেখতে যদি নারীর মতনও হন, কিন্তু ওনার ভেতরে যদি পুরুষের প্রভাবটা বেশি থাকে, ইসলামী ফিকহ বলে যে তাকে তাহলে পুরুষের আওতাভুক্ত করা হবে, পুরুষের আইন, পুরুষের শরিয়া তার উপর বলবৎ হবে। ঠিক এমনিভাবে কোনো মানুষ যদি এমন হয়ে থাকেন যে তিনি দেখতে পুরুষের মতন মনে হলেও তার আচার আচরণ বা স্বভাব অনেকটা নারীদের মতন এবং নারীদের বিষয়গুলো তার ভেতরে বেশি দেখা যায়, তাহলে শরিয়া বলেছে যে তাকে একজন নারীর ক্ষেত্রে ইসলামের যে সকল বিধান আছে সেই বিধান তার উপর আবর্তিত হবে এবং তিনি সেইভাবে জীবনযাপন করবেন। এবার আসছি যে হিজড়া জনগোষ্ঠীর ব্যাপারে ইসলামের বক্তব্য আমরা কিভাবে পেলাম, বা তারা আসলে ইসলামের সেই সময় কি তাদের অবস্থান ছিল? জি ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েও একজন ব্যক্তি ছিলেন যিনি ছিলেন হিজড়া জনগোষ্ঠীর বা এই রকম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্মানিত করেছেন, তাকে মসজিদে নববীর পরিচ্ছন্ন কর্মী হিসেবে তাকে দায়িত্ব দিয়েছিলেন। শুধু তাই নয়, মসজিদে নববীর পাশে ছোট্ট একটা হুজরা ছিল, এই হুজরাটা তার জন্য বরাদ্দ ছিল এবং তিনি মসজিদে নববীর খিদমত করতেন। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইসলাম একজন হিজড়াকে কিভাবে সম্মানিত করেছে। তাকে তার কর্মসংস্থানের ব্যবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন, পাশাপাশি তার আবাসনের ব্যবস্থা করে দিয়েছেন এবং কর্মসংস্থানের পাশাপাশি তার যে আহার গ্রহণ, তার খাদ্য ইত্যাদির ব্যবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন। তার মানে একজন মানুষ তিনি যদি হিজড়া হন, মনে রাখতে হবে তিনি মানুষ, তার অধিকার আছে এবং ইসলাম তাকে পরিপূর্ণ অধিকার দিয়েছে। তার কর্মসংস্থানের অধিকার দিয়েছে, তার বাসস্থানের অধিকার দিয়েছে এবং তার সম্মানজনক জীবিকার অধিকার দিয়েছে। কিন্তু আমরা দেখি যে বর্তমানে হিজড়া জনগোষ্ঠীকে নানাভাবে ট্রিট করা হয় এবং তাদেরকে এমন একটা শ্রেণীর মধ্যে ফেলে রাখা হয়েছে যে আমরা বলতে পারি যে তারা বৈষম্যের শিকার। ইসলাম এই বৈষম্যকে কিছুতেই প্রশ্রয় দেয় না। তাই প্রথমত যেই কথাটি বলবো সেটা হলো যে তারাও আমাদের ভাই, তারা আমাদের বোন, তাদের ক্ষেত্রে আমাদের চিন্তার পরিবর্তন করতে হবে, তাদেরকে সমাজের মূল স্রোতে নিয়ে আসতে হবে এবং তাদের মধ্যে কেউ যদি পুরুষের প্রভাব বেশি হয়, তাহলে পুরুষের যে
বিধান আছে সেই বিধান তার উপর বর্তাবে, আর নারীর প্রাধান্য থাকলে নারীদের বিধান তার উপর বর্তাবে। অনেকে মনে করতে পারেন যে হিজরার কি কোনো ইবাদতের দরকার আছে? অবশ্যই দরকার আছে। উনি নামাজ পড়বেন, উনি ইবাদত করবেন, উনি সিয়াম সাধনা করবেন, উনি কোরআনে কারিমের তিলাওয়াত করবেন, উনি হজ করবেন, উনি জাকাত দিবেন, উনি সব কাজ করবেন, কারণ এটা ওনার জন্য একটা পরীক্ষা। এবার আসছি যে বর্তমান সময়ে আমরা দেখি যে জন্মগতভাবে তিনি হিজড়া নন, কিন্তু ট্রান্সজেন্ডারের মাধ্যমে তাকে কোনো না কোনো পরিচয় বহন করার ক্ষেত্রে তিনি মেডিকেল সায়েন্সের সহযোগিতা নিয়ে কাজ করছেন। তার ক্ষেত্রে হুকুম কি? এটা বিলকুল হারাম, এটা সম্পূর্ণ হারাম একটা কাজ। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বিধান নাজিল করেছেন, লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনের মধ্যে কোনো পরিবর্তন নেই। কেউ যদি এই সৃষ্টর মধ্যে বা এই আচরণের ক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে কেউ যদি পরিবর্তনের চেষ্টা করেন, তাহলে আল্লাহ তাআলার এই সৃষ্ট জগতের পরিবর্তনের এই স্পর্ধার কারণে তিনি অপরাধী বলে সাব্যস্ত হবেন। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় বিষয়টা হলো যে আজকে এই ট্রান্সজেন্ডার শব্দটির মাধ্যমে আমরা দেখি যে অনেক নারী পুরুষে রূপান্তরিত, অথবা পুরুষ যখন নারীতে রূপান্তরিত হন, মেডিকেল সায়েন্স তাদেরকে সেই সংজ্ঞায় সংজ্ঞায়িত করেন না। কারণ যারা ট্রান্সের মাধ্যমে কোনো একটা লিঙ্গ পরিবর্তন করেন, এতে করে তার পুরোপুরিভাবে তার লিঙ্গটা আসলে পরিবর্তন হয় না। এবং এই কারণে আমরা আজকে দেখি যে অনেক ক্ষেত্রেই একজন নারী বা পুরুষ তার এই পরিবর্তনের মাধ্যমে তিনি যখন সেই শ্রেণীর কাছে যান, তারাও বিব্রত বোধ করেন এবং এটার মাধ্যমে অনেক ধরনের অপরাধ সংঘটিত হয়ে থাকে, যেটা নিঃসন্দেহে ব্যভিচারের দিকে ধাবিত করে, অশ্লীলতার দিকে ধাবিত করে। পবিত্র কোরআনে কারিমের মধ্যে এসছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া মাকতান ওয়া সাআ সাবিলা। খবরদার, খবরদার, ব্যভিচারের ধারের কাছে যেও না, নিশ্চয়ই সেটা মহাপাপ। এমন অনেকগুলো এমন অনেকগুলো বিষয়ের কারণে যে ট্রান্সজেন্ডার নামক যে শব্দটা আমাদের কাছে এসছে, এবং আমরা আরও একটা ভয়াবহ শব্দ শুনে থাকি যে LGBTQ, এগুলো সম্পূর্ণরূপে ইসলাম বিবর্জিত বিষয়। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। পরিশেষে যেটা বলতে চাই যে এই রমজানের সিয়াম সাধনায় আমাদের হিজড়া ভাই বোন যারা আছেন, যারা মূল হিজড়ার কথা বলছি, অবশ্যই তারা তাদের মতন করে ইবাদত করবেন। যদি আপনি নারী হন তাহলে নারীর মতন, যদি পুরুষ হন তাহলে পুরুষের মতন। কিন্তু হিজড়া বলে কোনো ইবাদত থেকে আপনি যদি মনে করে থাকেন যে আপনি বেঁচে গেছেন বা আপনার এটা দরকার নাই, তাহলে আপনি ভুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জনগোষ্ঠীকে সম্মানিত করেছেন, এই জনগোষ্ঠীর ইবাদতের কথা বলেছেন, এবং তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনার ক্ষেত্রে আল্লাহর নবী আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আজকের তারাবির সালাতে আমরা ইনশাআল্লাহ তাআলা 24তম পারা তিলাওয়াত শুনব। 24তম পারার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপনারা জানেন যে সূরা জুমার আছে এখানে। সূরা জুমারের পরে আমরা আরও একটা সূরা পাবো, সূরাতুল মুমিন। তারপরে আমরা সূরাতুল মুমিনের পরে আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও একটি সূরা নাজিল করেছেন এই পারার মধ্যে, হামিম আস-সাজদা। তো এই তিনটি সূরার একটি আয়াত আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হলো যে 24তম পারার সূচনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কথা বলেছেন একজন ঈমানদারের ক্ষেত্রে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু কিছু বিষয়ে সতর্ক করেছেন। এরপরে বলেছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, তিনি কি তার বান্দার জন্য যথেষ্ট নন? এই কথাটা আমাদের জন্য একটা বিশাল কথা। একজন বান্দা যখন হতাশ হয়ে যান, একজন বান্দা যখন নিরাশ হয়ে যান, তিনি যখন দেখেন যে না, তার চারপাশে হতাশা, নিরাশা সব কিছু তাকে গ্রাস করছেন, তখন যেন তিনি মনে করেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ তাআলা কি তার বান্দার জন্য যথেষ্ট নন? আল্লাহ তাআলা কি তার বান্দার জন্য যথেষ্ট নন? বান্দা যেন এটা মনে করেন। আমরা যখন ভাববো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট,
তখন ইনশাআল্লাহ তাআলা সেই বান্দার আর কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি রব্বুল আলামিন আমাদের সবাইকে সেইভাবে চলার তৌফিক দান করুন, আমিন। আজকের পর্বে আমি আপনাদের জন্য একটা প্রশ্ন করছি, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ে একজন হিজড়ার জন্য কি করেছিলেন? উত্তরটা আমার আলোচনার মধ্যে আছে, দেখে নেবেন ইনশাআল্লাহ তাআলা এবং সঠিক উত্তরটি লিখে দেবেন নিচে। যদি সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে সঠিক উত্তরটি লিখে দিবেন আমাদের কমেন্ট বক্সে। উত্তরদাতাদের মধ্য থেকে ইনশাআল্লাহ তাআলা আমরা একজন ভাইকে পুরস্কৃত করবার চেষ্টা করব। আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে বিতাওফিকিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।